বান্দা তুই যেদিকে যাও নামাজের মধ্যে তখন তোর সম্মানের কপালটা যখন মাটিতে লাগায় দাও, আমি আল্লাহর বড় লজ্জা হয়, আমি তোর সম্মানের কপালটা মাটিতে লাগাবার আগে আমি আল্লাহর কুদরতি পাও তোর কপালের নিচে ঢুকায় দে। নামাজ এত দামি সম্পদ, এই নামাজের দ্বারা বান্দার ঈমান তাজা হয়, আমল সুন্দর হয়, এই নামাজের দ্বারা চেহারায় নূর বাড়ে। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহর নবী বলেন, মেরাজ থেকে আমি যখন আসছি আল্লাহ পাকের তরফ থেকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক বলেন, পয়গম্বর উম্মতরা জানায় দাও 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। নামাজের দ্বারা আল্লাহর দিদার হয়, আল্লাহর সাথে মোলাকাত হয়। মুসলমান নবীর উম্মত, আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও নামাজে দাঁড়ায় যাও, এমন নামাজ পড়ো যে নামাজের দ্বারা তোমার গুনাহ থেকে বাঁচায় দিবে। ও নবীর উম্মত, আজ কত মুসলমান নামাজ পড়ে গুনাহ থেকে বাঁচতে পারে না। কয়েকজন সাহাবী আমার নবীর দরবারে গিয়ে বললেন, পয়গম্বর অমুক একজন নতুন মুসলমান কালেমা পড়ে নামাজ পড়ে কিন্তু বাইরে গিয়ে গুনাহ করে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম কি করা যায় বলে তারে একটু শায়েস্তা করেন। নবী বলেন, না না না, বান্দার নামাজ যদি ঠিক হয় গুনাহ ছেড়ে দিবে, এখনো ঠিক হয় না। إذا أوزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। পয়গম্বর বলেন, হে উম্মত, অন্ধকার কবরে যদি যাও, অন্ধকার কবর, ডানে মাটি বামে মাটি, সামনে পেছনে উপরে মাটি, কেউ নাই আপন কেউ নাই। আল্লাহ রহমতের ফেরেশতা চলে যাবে প্রশ্ন করার জন্য। সকল পরের পরপীর ওলিয়ে কামেল মাহবুব সুবহানী কুতুবে রব্বানী শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, সামনে একটা কুকুর দাঁড়ায় গেল, প্রশ্ন করে, ও বড় পীর বলো, আমার প্রশ্নের জবাব দাও, তুমি ভালো নাকি আমি রাস্তার কুকুর ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে গেলেন, যদি আমি জবাব দেই কুকুর তুই খারাপ আমি ভালো, অহংকার জমা হয়ে যাবে অন্তর। অহংকার করা ভালো নয়, অহংকার পতনের মূল। অতএব আমি অহংকার করতে রাজি না। জবাব যদি দেই তুই ভালো না আমি ভালো, অহংকার। যদি জবাব দেই তুই খারাপ আমি ভালো, অহংকার। আর যদি বলি আমি খারাপ তুমি ভালো, কোরআনের আয়াতের উল্টা হয়। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। দেখা যাও কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাহ। আমি ভালো তাও বলা যায় না, কুকুর তুই ভালো তাও বলা যায় না। আল্লাহর চুপ হয়ে গেলেন, চোখ বন্ধ করলেন। আল্লাহ এমন একটা জবাব তুমি আমাকে দাও কুকুরকে যেন সমচিন জবাব দেওয়া যায়। অন্তরের মধ্যে জবাবের কা হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হে কুকুর ভালো করে শুনে নাও, তোমার প্রশ্নের জবাব আজ দেওয়া সম্ভব না, কবরে যাওয়ার পরে দেওয়া হবে। কারণ কবরে যাওয়ার পর আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন আমি তখন জবাব দেব তুই খারাপ আমি ভালো। কারণ আমার জান্নাতের বিছানা আল্লাহ কবরে দান করবেন। আল্লাহ না করুন অন্ধকার কবরে যাওয়ার পর যদি
আমার কোন একটা প্রশ্নে আমি আটকায় যাই, আর যদি আমার জাহান্নামের শিকল আমার হাতে লেগে যায়, তখন আমি জবাব দিয়ে বলবো তুই ভালো আমি খারাপ, তোর কোন আযাব নাই, আমি আব্দুল কাদের জিলানী পীর হয়েও জাহান্নামী হয়ে যাব। সারা পৃথিবীর বাদশা যুলকারনাইন অন্ধকার কবরে যাওয়ার আগে এলাকার মুরিদ ভক্তদের বলে, মরণের পরে আমার জানাজার পরে কাফনের ভেতর দিয়ে হাতটা বের করে এলাকায় সবাই একটু ঘুরায় কবরে নিবি। ইন্তেকালের পর এলাকার মানুষ যুলকারনাইন বাদশার লাশটার কাফনের ভেতর দিয়ে হাত বের করে। জানাজার পরে যখন কবরে নেওয়া হয়, দুনিয়াদাররা বলতেছে দেখ সারা দুনিয়ার বাদশাহী পেয়েও লোক এখনো সামলাইতে পারে নাই, মরণের পরেও যেন হাত বিছায় কি চায়। ইমানদার বলে না না, এ টাকাওয়ালা মাস্তান, এ ক্ষমতাওয়ালা মাস্তান, টাকার গরমে কত আজে বাজে কথা, ক্ষমতার গরমে কত আজে বাজে কথা বলো। বাদশা যুলকারনাইন জানায় দিলেন, গোটা দুনিয়ার বাদশাহী হওয়ার উপর আজ আমি যুলকারনাইন খালি হাতে কবরে রওনা দিলাম। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন এসে থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমন এসে থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অন্ধকার কবর বড় কঠিন। পয়গম্বরের সাহাবী, যে সাহাবী হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান আনার জন্য, প্রতিমধ্যে কোরআনের ছোঁয়া পাওয়ার পর আল্লাহ নবীর কদমে গিয়ে কালেমা পড়ল। এখন ওমরের পাওয়ার এত বেশি, ওমর এখন জাহান্নামের আসামি না, আল্লাহ পাক তারে জান্নাতের মেহমান বানায় দিলেন। যে ওমর সম্পর্কে আমার মায়ার নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। আল্লাহ যদি আবার ইন্তেকালের পর নতুন কোন নবী বানাইতে, আমার পরের নবী হইতো আমার সাহাবী ওমর। সেই ওমর দুনিয়ার অর্ধ দুনিয়া শাসন করেছে। অন্ধকার কবরে যাওয়ার পর 10 বছর চলে গেল, প্রশ্ন শুরু হলো কবরে। কেউ বলে স্বপ্ন যোগে ওমর কবরের মধ্যে কেমন ব্যবহার 10 বছরে পাইলে। ওমর জবাব দেয়, ও ভাই, এখনো কবরের মধ্যে কোনো ব্যবহার আমার শুরু হয় নাই। 10টা বছর যে দেশ চালাইলাম, এই 10 বছরের হিসাব সবে মাত্র আমি শেষ করলাম। বড় কঠিন। আল্লাহর নবী বলেন, ওই কবরে গিয়ে যদি নাজাত পেতে চাও হে মুমিন, তাহলে তুমি 4 বন্ধু নিয়ে কবরে যাও। 1 নম্বরে কোরআনটারে সিনায় লাগাও। কোরআনের এত দাম, এত দাম, যে বান্দা কোরআনটা তেলাওয়াত করবে, যার ঘরের মধ্যে জিম্মা, যে বোন, যে ভাই কোরআন তেলাওয়াত করবে, 24টা ঘন্টা বান্দার ঘর আল্লাহর ফেরেশতারা পাহারা দিবে। 1 নাম্বার বন্ধু হলো কোরআন। 2 নম্বরে ফেরেশতারা ডানে যাবে, বলবে আমাদের সামনে প্রশ্ন করবা না, বান্দার ডিস্টার্ব করবা না। বলবে কে তুমি? বলে আমি বান্দার আপন। নামাজ কি বলে? নামাজ। আজ আমাদের ভেতরে নামাজ নাই। যারা নামাজ পড়ে সূরা কেরাত ঠিক নাই, তেলাওয়াত ঠিক নাই, রুকু সিজদা ঠিক নাই। নামাজ এত মজার একটা সম্পদ। আল্লাহর নবী বলেন, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজের এত দাম, এত দাম, আজ মুসলমানের ভেতরে নামাজ পাওয়া যায় না। মাঝে মাঝে জুমায় যায়, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাংলাদেশের কোন মসজিদে জায়গা হতো না। আর যে নামাজ পড়তো 5 ওয়াক্ত, সে কোনদিন আলেমের বিরুদ্ধে কথা বলতো না।
মাকুন সুসুতি নামাজে পাঁচগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাতে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে করআ বাখা আয়াতে কদ আফলাহা রায়াতুকুল গৌরকুন দারবানি আজদুল সাদিকুন নামাজের দ্বারা বান্দা আল্লাহর সাথে কথা কয় নামাজে দাঁড়ায় গেলে বান্দা আল্লাহ হাজির হয়ে যায়। বান্দা তুই যেদিকে যাও নামাজের মধ্যে তখন তোর সম্মানের কপালটা যখন মাটিতে লাগায় দাও, আমি আল্লাহর বড় লজ্জা হয়, আমি তোর সম্মানের কপালটা মাটিতে লাগাবার আগে আমি আল্লাহর কুদরতি পাও তোর কপালের নিচে ঢুকায় দে। নামাজ এত দামি সম্পদ, এই নামাজের দ্বারা বান্দার ঈমান তাজা হয়, আমল সুন্দর হয়, এই নামাজের দ্বারা চেহারায় নূর বাড়ে। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহর নবী বলেন, মেরাজ থেকে আমি যখন আসছি আল্লাহ পাকের তরফ থেকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক বলেন, পয়গম্বর উম্মতরা জানায় দাও 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। নামাজের দ্বারা আল্লাহর দিদার হয়, আল্লাহর সাথে মোলাকাত হয়। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও নামাজে দাঁড়ায় যাও। এমন নামাজ পড়ো যে নামাজের দ্বারা তোমার গুনাহ থেকে বাঁচায় দিবে। ও নবীর উম্মত, আজ কত মুসলমান নামাজ পড়ে গুনাহ থেকে বাঁচতে পারে না। কয়েকজন সাহাবী আমার নবীর দরবারে গিয়ে বললেন, পয়গম্বর অমুক একজন নতুন মুসলমান কালেমা পড়ে নামাজ পড়ে কিন্তু বাইরে গিয়ে গুনাহ করে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম কি করা যায় বলেন, তারে একটু শায়েস্তা করেন। নবী বলেন, না না না, বান্দার নামাজ যদি ঠিক হয় গুনাহ ছেড়ে দিবে, এখনো ঠিক হয় না। বলে নামাজের ঠিক কি? বলে নামাজের দুইটা দিক, একটা উপরের আর একটা ভেতরের, একটা জাহের আর একটা বাতেন। উপরের দিক হলো রুকু সিজদা কিরাত তাসবিহ তাহলিল গুলো সুন্দর করে পড়া, আর বাতিনি দিকটা হলো বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবে তখন বান্দা দেখবে বান্দা আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর সাথে কথা বলে। কিন্তু কই আল্লাহর সাথে তো দাড়ি কামায় কথা বলা যাবে না, সুদের খাতায় নাম লেখে তো কথা বলা যাবে। নামাজের মতো নামাজ, নামাজের মতো নামাজ, কেমন নামাজ? মুসলমান নবীর উম্মত, এই পাক ভারত উপমহাদেশের ভিতরে একজন ওলির নাম কে না জানে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি, তার পীরের নাম হলো ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। কত খাজার নামে ভক্ত, প্রশ্ন করলে জানবে না খাজা মঈনুদ্দিনের পীরের নাম কি। খাজার নামে ভক্ত কিন্তু খাজার মহব্বতে নামাজ পড়ে না। কি বলে এটা ভক্ত? ভাইরা আমার শুনেন, খাজা মঈনুদ্দিন চিশতি কত বড় ওলি, আর আপনি খাজা মঈনুদ্দিনের ভক্ত, নামাজ পড়েন না, বিড়িটা নেন, এটা ভক্ত না, বড় দুশমন। শুনেন খাজা মঈনুদ্দিন কত বড় ওলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, তার পীরের নাম হলো ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। তার পীর একদিন এশার নামাজ আনতে বলেন, এই আমার ভক্তরা একটা সুসংবাদ শোনো, গোপন সংবাদ, গোপন খবর হলো আজকে যদি ফজরের নামাজ বা জামাত আদায় করো আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আরো আস্তে বলবো, খাজা মঈনুদ্দিন চিশতিও সেখানে। তার পীর কয় আজকে যদি ফজরের নামাজ জামাতে আদায় করো জান্নাত পেয়ে যাইবে, তবে সাবধান, এই খবর যদি অন্য কাউকে বলো তুমি জাহান্নামে চলে যাবে। যাও যাও, একটা পরীক্ষা দিয়ে দিলাম। সব খাস মুরিদরা চলে গেলেন, বিছানায় গিয়ে ঘুমায় না। ফজরের নামাজ জামাতে আদায় করা মাত্র আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বিবিরও বলে না, বিবি বলে কি ব্যাপার? আরামে ঘুমাও আমার
মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের দরে রোজা হাশরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। খাজা মঈনুদ্দিন চিশতিও সবক নিয়ে গেছে ফজরের আযানের অপেক্ষা। যখন আযানের শব্দটা কানে আসলো, সব মুরিদানরা মসজিদে হাজির, সবাই কাতারবন্দি হয়ে অপেক্ষা। আজকে নামাজ পড়লাম না কেন, জান্নাতের আমি রিজার্ভ টিকিট পাইলাম না। না, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন পীরের কথায় মসজিদে গেল না। আযানের আওয়াজটা কানে আসার পর বলিষ্ঠ কণ্ঠ নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর কয় তাড়াতাড়ি মসজিদে যা, মসজিদে যাও। আজকে যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবে। খাজা মঈনুদ্দিনের দাওয়াতে পুরো মসজিদে মুসল্লি ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার রহমতের বাড়িদার থেকে রহমতের জোশ মেরে দিল। নামাজ আনতে খাজা মঈনুদ্দিনের পীর উসমান হারুনি ডাক দিয়ে কয়, রে কামটা কে করলি? আমি বলছিলাম খবরটা কাউকে জানাইবা না, এখন এই গোপন খবরকে ফাঁস করলে তো লোক আসলো কেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেল আর বলেন, শায়েখ আমার, আমি ঘরে ঘরে গিয়ে মানুষকে দাওয়াত দিয়েছি। এ মঈনুদ্দিন রে, জাহান্নামে যাওয়ার কি তোর ভয় নাই? খাজা মঈনুদ্দিন বলে, হ্যাঁ, জাহান্নামে যাওয়ার তো অনেক ভয় ভয়, কারণ জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের আযাব এত কঠিন। 500 বছর দূরের থেকে জাহান্নামীদের জাহান্নামের তাপে শরীরের চামড়াটা পুড়ে যাবে। জাহান্নাম এমন একটা কঠিন, ওই আগুনের মধ্যে পড়ার পরে বান্দা মারাও যাবে না, জিন্দাও থাকবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বড় কঠিন। ওই জাহান্নামে তো আমি যাইতে চাই না। তাহলে তুমি এই গোপন খবর কেন ফাঁস করেছো? খাজা মঈনুদ্দিন বলেন, ও শায়েখ আমার, আমার একার দাওয়াতের কারণে এলাকার সব মানুষগুলি যদি জান্নাতের মেহমান হয়ে যায়, আর এই কারণে যদি আমি একা মঈনুদ্দিন জাহান্নামে যাই, আমার কোনো অন্তরে দুঃখ না। আমি একা মঈনুদ্দিনের মেহনত আর কষ্টের কারণে এই এলাকার মানুষগুলি যদি নামাজ পড়ে মাওলার রেজামন্দি হাসিল করে জান্নাত পায়, তাহলে আমি একা খাজা মঈনুদ্দিন জাহান্নামে গেলে আমার আফসোস নাই। ও এলাকার মা বোনেরা, এ যুবক, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ পাইতো সুরের মা, মন ভরে বলি, পায়ে হাত দিয়া বলি, হ্যাঁ যুবক, এই মাহফিল কিন্তু আপনাদেরই গৌরবের ফসল, আর কিছুই না। আমার কোন কামালিয়াত নাই মুমিন, আল্লাহ ওয়ালাদের কদম যে জমিনে পড়ে, ওই জমিনের বরকত বেড়ে যায়। খবরদার, খবরদার, শয়তানের ধোকায় পড়ে তুমি মন্তব্য করিও না। আমার মনের নিয়ত, আমার একটা বান্দার
উসিলায় যদি এলাকায় কোরআনের আওয়াজ জারি হয়ে যায়, একটু ফজরের আগে একটু মসজিদে মাদ্রাসায় খবর নাও, ছোট ছোট বাচ্চাগুলো মাওলার কালাম নিয়ে ঠান্ডা পানি দিয়া অজু বানায়া আল্লাহর কালাম নিয়ে ছোট ছোট বাচ্চাগুলো কোরআনের তেলাওয়াত করতে থাকে। এরপরেও যদি বান্দা তুমি বাঁকা চোখে তাকাও, আমি ভয় পাই না জানি তোমার মরণটা বাঁকা দিকে হয়ে যায়। অনুরোধ করে বলছি, হে মুমিন, একদিনে জমিন থেকে আমিও চলে যাব, তুমিও চলে যাবে, কিন্তু মাদ্রাসা জমিন থেকে বিদায় হবে না। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে আল্লাহর দরবারে কান্না করেছিলাম, আল্লাহ মাদ্রাসার একটা জায়গার ব্যবস্থা করে দাও। তোমার কাছে তো জায়গার অভাব নাই রে ভাই। সরকার স্কুলের জন্য জায়গা দেয়, সরকার খেলার মাঠের জন্য জায়গা দেয়, মাদ্রাসার জন্য জায়গা দেয় না, হসপিটালের জন্য জায়গা দেয়। এই মাদ্রাসার কারণে তো কোনো মানুষ সন্ত্রাস হয় নাই, এই মাদ্রাসায় পড়ে তো কোনো মানুষ বেয়াদব হয় নাই, বরং মাদ্রাসায় কোরআন পড়ার কারণে মুরব্বী দেখলে জোতা সোজা করে সালাম দেয়, ঠিক কিনা? এই মাদ্রাসায় পড়ার কারণে বান্দা কত সুন্দর আল্লাহর কালামের তেলাওয়াত, এই বাচ্চাগুলো কোরআন সিনা লাগাবার কারণে তো বেয়াদব হয় নাই, বরং মানুষের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করে। হে মুমিন, অতএব এটা নৈতিক দায়িত্ব এলাকার মুসলমান, অনুরোধ করি ঘরের মধ্যে কোরআনওয়ালা সন্তান বানায় দাও। মাদ্রাসায় পড়ে ঠগি নাই, ঠগি নাই, ঠগি নাই। ওরে মুসলমান, বুঝাবার জন্য সেদিন বলেছিলাম, আজকে মার্চ মাসের 13 তারিখ গত হতে চলছে, আগামীকাল 14, 1 তারিখ চলে গেলাম কক্সবাজার বয়ান করে, রাত্রিবেলা চলে গেলাম পরের দিন টেকনাফ বর্ডার এলাকা। 2 তারিখ বয়ান করলাম টেকনাফ মাদ্রাসায়, টেকনাফ মাদ্রাসায় বয়ান করে ফজর করে রওনা হলাম হাটাজারি মাদ্রাসায়। হাটাজারি হজরতের সাথে দুপুরের খানা, বিকাল বেলা হাটাজারি বয়ান। রওনা হয়ে গেলাম ফজরের পর। টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে বিডিআর বর্ডার গার্ডের বারবার চেক পোস্টে আঘাত, বারবার চেক করে কোন না জানি দুষ্কৃতিকারী আবার ভিন্ন ট্যাবলেট নিয়ে কক্সবাজার ঢুকে, বারবার আঘাত করা হয়, বাধা প্রদান করা হয়। এরকম কয়েকটা চেক পোস্টে আমার গাড়ি থামানো হলো। ছেড়ে দেওয়ার পরে সামনে আসলাম, কিছু দূর যাওয়ার পরে এক বিডিআর গাড়ি আটকায় দিল। পেছনের দরজা খোলা হলো, আমিও দরজা খুললাম। বিডিআর বলে, এই ভাই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে যাও। সবাই নেমে গেল, আমি নামি নাই, অপেক্ষা করতেছিলাম। বিডিআর বলে, কে? বলে কুয়াকাটার হাফিজুর রহমান। নামেন। নামার পরে দেখলাম আল্লাহর বান্দা হাতটা বাড়ায় বুকের সাথে মুখটা লাগে, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে, বলে, হুজুর আমার মোবাইলটা দেখেন, এই মোবাইলে 24 ঘন্টা আমি আপনার বয়ান শুনি। ঘুমের ঘরে যখন যাই বালিশের সাথে আপনার মোবাইলে বয়ান লাগায় শুনতে থাকি। মাঝে মাঝে বলি, আল্লাহ এই বান্দার সাথে তুমি একদিন আমার মুলাকাত করায় দাও। আজ আমি আপনাকে পেয়ে গেলাম, কি দেওয়ার আছে, কি চান? আমি বলি কিচ্ছু না। বলে, একটু নাস্তা করাই, মেহমানদারি করাই। বললাম সময় নেই। নাস্তা পানি কিনে গাড়ির মধ্যে দেওয়ার পরে আমি হাটাজারি চলে আসলাম। বুঝাইতে চাই, সম্মান তো আল্লাহ কম দেয় নাই, যদিও চাকরি নাই, সার্টিফিকেট নাই, সুদ খাই না, ঘুষ খাই না, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যেই বান্দা আল্লাহর কোরআন সিনায় লাগায় দেয়, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দেয়, আল্লাহ পাক ওই বান্দার সম্মান অনেক বাড়ায় দেয়। অতএব আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি এবং নিজেরা যা ভুল করেছি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ ওয়ালার নেক নজরে ঈমান আমল দুরুস্ত করার তৌফিক দান করেন, বলেন আমিন।